আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর বাগানে আসলাম আর আজকে আপনাদের বাগানের ভিডিও দেখাবো। আমার বাগানের কি অবস্থা সেই সম্পর্কে জানতে চাইলে দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সেই আমাদের চিরচেনা আম বাগান, আমাদের কাটিমন আম বাগান। মাশাআল্লাহ, এবারও ফলন হয়নি, তাতে কি যে আসে, শুকরিয়া আদায় করতে হবে। বিশ্বাস করি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা একদিন এই বাগান থেকে আমাকে ভালো কিছু দিবে। তো আপনারা দোয়া করবেন আমার বাগানে যেন ভালো ফলন হয়। আমার বাগানে কিন্তু প্রায় 80টি কাটিমন আম গাছ আছে, কিন্তু আমি আশানুরূপ ফলন পাচ্ছি না, সেই বিষয়ে আমি আপসেট। কিন্তু সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা আমাকে এই বাগান থেকে ভালো কিছু দেয়, আমার প্রত্যেকটা গাছে যেন ভালো ফলন হয়। আর এই পাশে আছে আমাদের হলুদ গাছ, আপনারা নিয়মিতই খেয়ে থাকেন হলুদের গুঁড়া। এই গাছের নিচেই হলুদ হয় আর সেগুলো থেকেই গুঁড়া তৈরি করা হয়, আর সেই গুঁড়াই আপনারা খেয়ে থাকেন, সেগুলো হলো হলুদ গুঁড়া। রহমতে এই বছর আমার একটি গাছে ভালোই ফলন এসেছে। এই যে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর আম। তো আমি আশা করেছিলাম আমার প্রত্যেকটা গাছে আম ধরবে, কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ তাআলা আমাকে এই বছরও প্রত্যেকটা গাছে আম দেয়নি, একটা গাছেই ভরপুর আম দিয়েছে। তো আমি আশাবাদী আল্লাহ তাআলা একদিন আমার এই বাগান আম দিয়ে ভরে দিবে। আম বাগান, আর আম বাগানের পাশে আছে সুবিশাল ধানের জমি। এই পাশটা যত দূর চোখ যাবে তত দূরই শুধু সবুজ আর সবুজ ধানের জমি। এখানে কিন্তু পুষ্টিগুণে ভরা আমাদের কচু শাকও আছে। যদি আর নিচের দিকে যদি একটু দেখাই, খুবই ভয়ঙ্কর অবস্থা, সাপ থাকতে পারে এখানে। আমাদের এই পাশে কিন্তু একটা তাল গাছ আছে, আর মাশাআল্লাহ তাল গাছে বাবুই পাখি বাসা বানিয়েছে। আর এই পাশটায় আছে ভরপুর কচু শাক, যেগুলোতে নাকি প্রচুর পরিমাণে আয়োডিন আছে। দেখুন, একটি বাবুই পাখি খুবই যত্ন করে একটি বাসা বানিয়েছিল, সেই বাসাটি পড়ে গেছে। এই যে দেখুন বাবুই পাখির বাসার ভিতরের অবস্থা। তো তারা খুব সুন্দর করে বাসা বানায়। এই হলো সম্পূর্ণ বাসা। বাগানের এই পাশে বড়ই গাছ, কয়েকটা বড়ই গাছ, মাশাআল্লাহ ভালোই ফলন হয়। এগুলো দিয়ে আমাদের বছরের বড়ইয়ের চাহিদা পূরণ হয়। পাশে আছে কিন্তু আখ, যদিও ওগুলো খাওয়া যাবে না। আমাদের আম বাগানের যে অবস্থা, নিচ দিয়ে প্রচুর ঘাস হয়েছে, যার কারণে এখানে হাঁটা খুবই মুশকিল, যে কোনো সময় সাপ দেখা যেতে পারে। আল্লাহ, এখানে সুন্দর একটি পেঁপে গাছ, আল্লাহর অশেষ নিয়ামত। সাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই যে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই যে বাড়ির মোরগ মুরগি গেছে আম বাগানে ঘাস খেতে, পোকামাকড় খেতে। সব মিলিয়ে যদি দেখায় বাগানটা, আমার কাছে খুবই ভালো লাগে। বাগানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, কিন্তু মনটা আরও ভালো হতো যদি বাগানে ভরপুর ফলন থাকতো। তো আমি আশাবাদী ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাকে ফলন দিবে, এই বাগান আমি ভরে যাবে।